এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম বার্ষিক স্টেট বাংলাদেশ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি কিছু কথা বলবো, সেটা হলো আমার কিছু ইউটিউবে সমস্যা হয়েছে সেটা বলবো, এবং পাখির একটা গুরুত্বপূর্ণ খুব ভালো একটা কথা এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি শেয়ার করবো। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার নতুন চ্যানেল, নিউ চ্যানেল, প্রায় আল্লাহর রহমতে 80-র উপর আমার সাবস্ক্রাইবার হচ্ছে। মাস তো আমি ছোটো ভাই, ছোটো মানুষ। তো চলুন ভিডিওটি দেখে আসি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল বিষয়টি হলো সেটা কলমি শাক, লাল শাক, পুঁই শাক এবং তুলসী পাতা। এই কয়টা সম্পর্কে আমি কথা বলবো। আসলে কলমি শাক কেন দেবেন পাখিকে, এবং লাল শাক কেন দেবেন, পুঁই শাক কেন দেবেন, তারপরে হলো আপনার তুলসী পাতা কেন দেবেন, আমি সেটা জানাবো। প্রথমে আসি কলমি শাক। কলমি শাক খুব ভালো একটি শাক। এই শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এর মধ্যে বিশেষ করে আমরা গরমের দিনে কলমি শাকটি বাজারে পেয়ে থাকি। কলমি শাক পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য বলতে কি শাক, যা আমরা ছটপট হিসাবে ব্যবহার করে থাকি। কলমি শাক আমরা গরমে দিতে পারি, কারণ যখন বর্তমান বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি, তাই আমরা কলমি শাক দিব। কারণ কলমি শাকে খুব ভালো পাখির জন্য, পাখির শরীর ঠান্ডা রাখতে কলমি শাক খুব কার্যকরিত। নেক্সটে আসি 2 নম্বর টিপস হলো লাল শাক। লাল শাক পাখি আমরা বিশেষ কোনো গুরুত্ব নেই লাল শাকে, কিন্তু লাল শাক পাখির জন্য খুব ভালো একটি শাক। 3 নম্বর যেটা বলবো সেটা হলো পুঁই শাক। আমরা সাধারণত অনেকেই বাজিগার পালি, লাভবার্ড পালি, ককাটেল পালন করি। তো অনেক সময় দেখা যায় মেল ফিমেল ঠিক আছে, কিন্তু পাখি ব্রিডিং করছে না। আবার আমরা অনেকেই ইসেল যে ওষুধটি আছে, ইসেলটা আমরা খেয়ে থাকি। আসলে পাখিকে যদি আমরা পুঁই শাক বা পাখির প্রাকৃতিকভাবে যদি আমরা ব্রিডিং করতে পারি, তাহলে পাখির বিশেষ বা অনেক ভালো হয়। কারণ একটি ওষুধের উপর পাখি যদি ব্রিডিং করে, তাহলে তাদের উপর চাপ পড়ে যায়। যদি তারা বাইরের কোনো খাদ্য, যেমন পুঁই শাকে দেখবেন ওইটার মধ্যে একটু নালটা ভাব আছে। আসলে পুঁই শাক পাখিকে যখন আমরা দেব, তখন দেখবেন পাখিটা খাবে। তারপরে কারণ পাখি যখন ব্রিডিং করতে না চায়, তখন আমরা অতিরিক্ত বলতে সর্বোচ্চ সপ্তাহে 3 দিন আমরা পুঁই শাক দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুঁই শাকে পাখির ব্রিডিং নিয়ে আসতে সাহায্য করে। 4 নম্বর আছে তুলসী পাতা। তুলসী পাতা কখন দেবেন? তুলসী পাতা আমরা রেগুলার ইউজ করতে পারেন, কিন্তু পাখিকে যখন ঠান্ডা লাগে, তখন হালকা ঠান্ডা লাগে, তখন আপনারা তুলসী পাতা দেবেন। তুলসী পাতা দেওয়ার কারণ, আমরা সাধারণত অনেকে ঠান্ডা লাগলে, ছোটো বাচ্চা বা বড়, আমরা যখন ঠান্ডা লাগে তখন আমরা তুলসী পাতাটা রস করে খাই। পাখিকে রস করে দিতে হবে না, পাখিকে শুধু আপনার পাতাটা ছিঁড়ে আপনার ডালটা দিবেন বা পাতাটা দিবেন, পাখি খাবে। তারপর আল্লাহর রহমতে ইনশাল্লাহ পাখিটা সুস্থ হয়ে যাবে। তো একটা কথা বলি, যারা বাজিগার পালন করেন তারা তুলসী পাতাটা এমনি দিলে তারা বেশিরভাগ পাতাটা খায়। আর লাভবার্ড যারা পালন করে, লাভবার্ড, ককাটেল, আমি দেখছি আমার বাসায় লাভবার্ড আছে, ককাটেল আছে, বাজিগার আছে। আমি ইনশাল্লাহ সামনে সব মাসে আমি ককাটেলে বাচ্চা আনবো 2টা। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেলে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মূল ভিডিওতে আবার চলে আসি। লাভবার্ড যেগুলো আছে, লাভবার্ড, ককাটেল, তারা বেশিরভাগ দেখছি আমি যে কোনো শাকের ডালটার রস যেটা ওরা দেখি চুষে খায়, এটা তাদের বেশিরভাগ তারা শাকের পাতাটা পছন্দ করে না, তারা দেখি ডালটা একটু পছন্দ করে বেশি। পুঁই শাক দিয়েই তারপরে ওরা দেখি ডালটা খায়। কলমি শাকের ডালটা বেশি খায়, পাতাটা তো ওরা বেশি খায় না। লাভবার্ডের ক্ষেত্রে, লাভবার্ড আমি পালন করি, তো লাভবার্ডটা আমি জানি, ককাটেলটা শিওর আমি জানি না। ওই আপনারা লাভবার্ডের যদি ঠান্ডা লাগে, তাহলে পাতা একটু কম দিয়ে ওই ডালটা একটু বেশি দিবেন। তার একটা কাজ করতে হবে, লাভবার্ডে পানির সাথে আপনারা ওই রসটা করে দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভিডিও। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যারা পাখি পালতেছেন, তারা যদি কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আমার ইউটিউবের ভিডিওর কমেন্টে জানাবেন। যোগাযোগ করার জন্য যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি 01737223405। আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ। আজকে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।